হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি নবীজিকে বলেছেন এতক্ষণ মেয়ে ডিআইডি করেছে, এখন আইছে বাবা ডিআইডি করতে। দেখুন কি বলে। বিশ্বনবী জোহরের নামাজের পরে মা ফাতেমার ঘরে যেতেন। ফাতেমার ঘরে যেতেন। একদিন জোহরের নামাজের পরে ফাতেমার ঘরে গেলেন, বললেন ও ফাতেমা, আলী কোথায়? আইনা আলী? ফাতেমা বললেন, আব্বা আপনার জামাই আমার সাথে ঝগড়া করে বের হয়ে গিয়েছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। কি বললা ফাতেমা? খবরদার ভবিষ্যতে কোনোদিন এমন যেন না হয়। কোথায় গিয়েছে আলী? ফাতেমা বললেন মসজিদে নববীর দিকে গিয়েছে। বিশ্বনবী আলীরে খুঁজতে লাগলেন, যে দেখলেন ফাতেমার স্বামী সাইয়েদনা আলী মসজিদে নববীর বালির মধ্যে শুয়ে আছে। মসজিদে নববীতে কিছুই ছিল না, বালির মসজিদ, ওই বালির মধ্যে শুয়ে আছে। বালিকে আরবিতে বলে তুরাব। বালিকে আরবিতে কি বলে? বিশ্বনবী আলীর ডাক দিলেন, ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। কি বললেন? ও বালির বাবা আলী, কি হয়েছে? কথা কয় না, কারণ গোসা আছে না নাই? আমনের মায়ে এতক্ষণ আমারে গুতাইছে, আমনে এখন কি কর? উডুম না, খামু না, জামু না, রাগ আছে না নাই? এই বিষয়টা কতটুকু সত্যি দেখুন আমাদের সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র ডক্টর সাইফুল আজম আল আজহারি হুজুর কি বলে। হযরত আলীর সাথে ফাতেমার ঝগড়া হয়েছে। বিশ্বনবী আসলো। বিশ্বনবী এসে এই কি বলে হারাম শরীফের মধ্যে, মসজিদে নববীর মধ্যে বিশ্বনবী এসে হযরত আলীর ডান পাশ থেকে ডাকতে শুরু করলো। একবার ডান পাশে ডাকলে হযরত আলী বাম পাশে যায়, বাম পাশ থেকে ডাকলে হযরত আলী ডান পাশে যায়। হযরত আলী না, হযরত আলীও না, আলী আলী বলছে এতক্ষণ পর্যন্ত মেয়ে ডিয়াডি করছে, এখন আসছে বাবে ডিয়াডি করতে। আপনারা বুঝতে পারেন এটা কোন সাধারণ, এটা আলিমানি কার কথা বলছে বুঝছেন? আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবি তালিবের কথা বলেছে। বিষ্ণবী বলতেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলছে সাল্লাল্লাহু আলাইহি। ফাতেমা মানি খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জাহরা। আপনি এগুলা বলবেন, আমি রদ করলে আপনি বলবেন। বুঝতে পেরেছেন আপনারা? এই জায়গাগুলোর মধ্যে একে তো এই সমস্যা কোথায় তৈরি হয়েছে এখন দেখেন। একজন বলছে এটা নাই, আল্লাহর শানে বেয়াদবি, আর একজন রাসূলের শানে বেয়াদবি। কত জায়গার মধ্যে টাকা খরচ হচ্ছে দেখেন। রাসূলের শানে বেয়াদবি কি? কোন জায়গার মধ্যে বসে থাকে নতুন নতুন কথা, মাজার বলা যাবে না, রওজায়ে পাক বলা যাবে না, নবীকে এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, মদিনা শরীফ যাওয়া যাবে না, মদিনা শরীফ হজের অংশ না, হজ করতে গেলে দেখছেন কত আন্দাজে যুবকের ঈমান নিয়ে টানাটানি হচ্ছে। যুবককে বোঝানো হয়েছে ঈমান মানি বস স্বীকার করে নিয়েছো, দ্যাটস ইট। ঈমান দ্যাটস ইট না, আরো ফার্দার কোনো কিছু দরকার আছে। আমার নবী ঘোষণা করেছেন মহব্বত না থাকলে ঈমান হবে না। বুঝতে পেরেছেন? মহব্বত দেখা যায় না, মহব্বত ফিল করার বিষয়। আমার নবীর নাম বললে আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, এই তো মহব্বত আছে। এটার নাম সুন্নিয়ত, এটার নাম সুন্নিয়ত। এরপরে আরেক দল আসছে, আরেক দল আইসা কি বলে, তো নবীর হাদিস এটা আসলে এই অনেক পরে আসছে, এগুলার কোনো দরকার নাই, নবীর হাদিসের কোনো দরকার নাই। বুঝছেন? এগুলা কারা? সাধারণ শ্রেণী বলতেছে না, আমি বলতেছি আমাদের মতো। কি বড় বড় দাড়ি, লম্বা টুপি, পর্দা, কত কিছু। আচ্ছা, আরেক দল আসছে, এই মাযহাবের কোনো দরকার নেই, মাযহাব অনেকদিন পরে আসছে। আপনি জানেন মাযহাবের 1250 বছর ধরে উলামায়ে কেরাম ঘাস কেটেছিল। আপনি ইসলামী আইন বুঝেন? আইনকে ডেভেলপমেন্ট কিভাবে করেছে উম্মতের উলামায়ে কেরাম, কি কষ্ট উলামায়ে কেরাম স্বীকার করেছেন। কোন কারণে আমার নবী বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোন কারণে আল্লাহ বলছেন আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, কোন কারণে আল্লাহ বলছেন ফাসআলু আহলায যিকর। সব আপনি আয়েশা বলতেছেন মাযহাব তুলে দাও, ধরেন মাযহাবও তুলে দিলাম। মাযহাব যেহেতু তুলে দিছি, কোরআনের তাফসীরও তুলে দিতে হবে না? তুলে দিলাম। আপনার কথা মতো হাদিসও তুলে দিলাম। আরেক দল আসছে, এগুলা কিন্তু ঘুরে ফিরে সব ওখানে, ওই পিছনে যখন গেছে সবাই মিলে যাচ্ছে, এমনিতে 6 জন করে আসতেছে। আপনারা মনে করতেছেন দে আর ডিফারেন্ট, দে আর নট ডিফারেন্ট, দে অল সেম। পিছনে গিয়ে সবাই একজনের লগে হাত মিশায়। আরেক দল আইসা বলতেছে ওই তরিকত তাসাউফ ওলি বলতেছেন এটাও বেদাত, এটা ফেলাই দেন। ও বা ওখানে 1200 বছরের কিতাব, এই টেবিলে 1200 বছরের কিতাব, এই থাকে 1200 বছরের কিতাব, সব তুলে সমুদ্রে নিক্ষেপ করবো। তা আপনি কি শুধু কোরআন নিয়ে চলবেন? দিন ধ্বংস করার জন্য কি আন্দাজে পায়তারা করা হচ্ছে বুঝতে পারছেন?
দিন ধ্বংস করার জন্য। কিন্তু সোসাইটিকে কি বুঝাই জানেন? সোসাইটির মধ্যে কিছু প্রশ্ন ছেড়ে দেয়। নামাজের পরে মুনাজাতের দরকার নেই, আজানের আগে সালাতু সালামের দরকার নেই, জানাজার পরে মুনাজাতের দরকার নেই। আমরা বেচারা, আমরা তো বুঝি না, আমরা সব জায়গায় মারামারি লাগিয়ে দিই। তো জাতির কাছে মেসেজ গেছে, এই আসলে ফারাক তাদের সাথে আমাদের শুধু এই জায়গায়, আমাদের সাথে তাদের ফারাক কি এই জায়গায়? আমাদের সাথে ফারাক তো মূল আকীদাগত, এগুলার কারণে না। কিন্তু আপনি যখন এগুলা নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন, মেসেজ চলে গেছে ইয়াং সোসাইটির কাছে, শিক্ষিত সমাজের কাছে। পার্থক্য শুধু এটাই। পার্থক্য কি? মোনাজাতে তোর ইচ্ছে করলে কর, ইচ্ছে করলে না কর। তারা আমিন জোরে বলে, আমিন জোরে বলে, আসতে বলা নিয়ে তো কারোর সাথে কোনো মারামারি নাই। আমার সাথে মারামারি ঈদে মিলাদুন্নবী, দেখি জায়েজ না জায়েজ বলো, না জায়েজ। আপনি এই 4 জন যারা এসেছে তাদেরকে আলোক করে করে কিছু ইন্টারভিউ করেন, দেখবেন সবার উত্তর এক। এটা যদি নিয়ে যান, ঈদে মিলাদুন্নবী বেদাত, ইসালে সোয়াব বেদাত, শবে বরাত বেদাত, তারাবি 20 রাকাত বেদাত, আর কি কি বেদাত, তরিকত তাসাউফ বেদাত। দেখছেন? এরপরে এর রাইখে এখান থেকে একজন নিয়ে গেছে। আপনি একই প্রশ্ন তাকে করবেন, উত্তর একই পাবেন। এরা ভিতরে গিয়ে সব এক। মূল টার্গেট আল্লাহ পাক জানে এই টাকা কে দেয়, কোত্থেকে দেয়। আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি। আপনি এখান থেকে সিলেট যান, প্রতি আধা মাইল পর পর 2-3-3টা মাদ্রাসা পাবেন। বুঝতে পেরেছেন? এখন একটা জাতি উন্নত করবে কিভাবে? আপনি শত শত হাজারে হাজারে ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন? তাকে চিন্তার খোরাক দেওয়া দিচ্ছেন না, তার চিন্তাকে ওয়াইড করছেন না, সে আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত। তাকে আপনি যখন বড় করছেন, কিছু বন্ধন, কিছু জিনিস মুখস্থ করিয়েছেন, টাইট কিছু সিলেবাস করে পড়ানি শিখিয়েছেন। তাকে আইডিয়া দিয়েছেন, এই যে মাজার, এরা মাজার পূজারী, এরা মুসলমান না, বেদাতি। আর সেকুলার, এরা তো আসলে আধা মুসলমান, আল্লাহ পাক জানেন, এরা সব এইটিস্ট। আপনি যখন বড় হচ্ছেন, আপনি এই মন মানসিকতা নিয়ে বড় হচ্ছেন। আপনি যখন বড় হয়ে সোসাইটিতে আসলেন, আপনি জানেনও না পৃথিবী কোথায়। আপনি আসছেন গোড়া নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করতে। কি নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করতে? গোড়া নিয়ে। দেখছেন না আপনারা পৃথিবীতে, আমাদের দেশে দেখছেন তো? কারণ কি? সে জানেও না এখানে বন্দুক ব্যবহার হয়, এখানে এক্সট্রা অর্ডিনারি আধুনিক থেকে আধুনিকতর অস্ত্র ব্যবহৃত হয়। সে জানবে কোত্থেকে? সে তো ভিতরে ছিল। মুসলিম, আমি কাউকে বড় ছোট বড় করার জন্য বলছি না, আমি ইন জেনারেল পুরো চিত্রটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। আপনারা বুঝতে পারতেছেন সুফিয়ায়ে কেরামের গ্রেটনেস, বিশালত্ব এই জায়গায়। তারা আপনাকে মালিশ করে, আপনাকে ভিতরে বাইরে সত্যিকার অর্থে মানুষ করে তোলে। কোন জাতি কখনো সভ্য হতে পারে না সুফিয়ায়ে কেরামের সুহবত বাদ দিলে। আপনি কোন জাতিকে যদি সভ্য করতে চান, সত্যবাদী তার দর্শ সবাই দিতে পারে, সত্যবাদী কেউ বানাইতে পারে। ধৈর্যশীলতার দর্শ দেওয়া অনেক সহজ, ধৈর্যশীল বানিয়ে দেওয়া কঠিন। ভদ্রতার দর্শ দেওয়া সহজ, ভদ্র হিসেবে গড়ে তোলা কঠিন। এই গড়ে তোলার কাজ করে সুফিয়ায়ে কেরাম, গড়ে তোলার কাজ করে সুফিয়ায়ে কেরাম। কুল কায়নাতের মধ্যে এভাবে ইসলাম প্রচার করেছে সুফিয়ায়ে কেরাম। আপনারা বুঝতে পেরেছেন? তো যাই হোক দর্শক, আপনিই বলে যাবেন এখানে ওয়াহাবিদের আজহারি সঠিক কথা বলছেন নাকি আমাদের সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র আল্লামা ডক্টর সাইফুল আজম আল আজহারি হুজুর সঠিক বলছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।